প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির বোলোনিয়াতে। এখানে কিন্তু আজকে একটি ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠান হচ্ছে, যে আমাদের যে মা বোনেরা রয়েছেন এবং নারীদের অধিকার নিয়ে এবং নতুন প্রজন্মকে আসলে বিভিন্নভাবে শিক্ষা এবং আমাদের সংস্কৃতি নিয়ে যে কাজ করছে, এমন একটি উদ্যোক্তা আয়োজনে কিন্তু আসলে এই অনুষ্ঠানটি হচ্ছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এখানকার স্থানীয় মেয়র। কিছুক্ষণ আগেই কিন্তু আসলে তিনি তার যে নেতৃবৃন্দ এবং কর্মকর্তা নিয়ে কিন্তু এখানে স্ফূর্ত অংশগ্রহণ করেছেন। তিনি আসলে বাংলা কৃষ্টি কালচার দেখে কিন্তু অনেক সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তিনি নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন এখানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি সমাধান করার জন্য কিন্তু এমনটি আশ্বস্ত করে গেছেন। আমি এই নারী উদ্যোক্তা যিনি রয়েছেন দ্বিতীয় বছর পদার্পণ করেছেন, তার যে সংগঠনটি রয়েছে রোমেন্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কমিউনিটি, ইতালির বোলোনিয়াতে কিন্তু দ্বিতীয় বছরে পদার্পণ করেছেন। আমি একটু তার কাছে জানতে চাইবো যে আসলে নারীদের নিয়ে কাজ করছেন এবং নতুন প্রজন্ম যারা এখানে বেড়ে উঠছে তাদেরকে নিয়ে কিন্তু আসলে কাজ করছেন। এখানে একটি ব্যতিক্রম ভাবে কিন্তু উপস্থাপনা করেছেন বাংলাদেশের যে আসলে গ্রাম দেশে যে আসলে বিবাহ যে পালকি দিয়ে হতো সেই পালকিও কিন্তু তিনি এখানে এনেছেন। এছাড়াও কিন্তু এখানে হাত পাখা এনেছেন। তাছাড়াও কিন্তু অনেক কিছুই বাংলার যে ঐতিহ্য ছিল সেগুলো কিন্তু উপস্থাপন করেছেন। আসলে যে বাংলাদেশের যে পুরুষদের যে পোশাক, সেই পোশাকও কিন্তু উপস্থাপন করেছেন। এখানে কিন্তু যে লুঙ্গি পরেছেন এবং গামছা পরিধান করেছেন, এছাড়া ফতুয়া যে একটি রয়েছে বাংলাদেশে, সবকিছু মিলেও কিন্তু আসলে নতুন প্রজন্মকে বাংলাদেশের যে কৃষ্টি কালচারকে শেখানোর জন্য কিন্তু মূলত যাচ্ছেন। আমি সরাসরি চলে যাচ্ছি এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি, আমি নাজমুন নাহার সুলির কাছে চলে যাচ্ছি সরাসরি। আপনার সংগঠন সম্পর্কে আমাদের আরটিভি দর্শক যারা রয়েছে তাদেরকে একটু বলবেন, এবং আসলে আপনি আগামী দিনের এই নারী উদ্যোক্তা হিসেবে নারীদের নিয়ে কিভাবে কাজ করে এগিয়ে যাচ্ছে, নতুন প্রজন্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, আমি এই সংগঠনের মাধ্যমে আমাদের আরটিভি দর্শকদেরকে একটু বলবেন। ধন্যবাদ আসলাম। আমি আসলে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশি সকল বোনদেরকে, এরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে আমি ওদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমার এই সংগঠনের মূল কারণ হচ্ছে আমাদের এখানে যে বাঙালি দেশে আমাদের যে বাচ্চারা আছে, ওরা কেউ বাংলা বলতেও পারে না, লিখতেও পারে না, এবং তারা আমাদের কালচারের সঙ্গে আমাদের যে বাংলাদেশের যে আমাদের একটা কমিউনিটি, আমাদের যে সংস্কার, আমাদের যে শিল্প, আমাদের যে ঐতিহ্য, ওরা এগুলো একদমই ওদের নলেজে একদমই নাই। ওরা যেমন নৌকা, যখন আমি বললাম নৌকা কিংবা আমাদের পালকি, বলে পালকি কি, এই ধরনের, যেমন তোমাকে আমি একটা কথা বলবো যে ছিটকায় দেখো এখানে ঝুলানো আছে, তো ছিটকার মধ্যে এক সময় আমাদের দেশে মা বোনেরা যেভাবে খাবার জিনিসগুলো রেখে দিত, তখন তো এক সময় আলমারি ছিল না, কোনো ছিল না, জাস্ট এগুলো আর কি পুরোনো জিনিস। আর মূলত কারণ হচ্ছে আমাদের দেশটাকে আমরা বিদেশের মাটিতে বাঁচিয়ে রাখার জন্য আমার এই আপ্রাণ চেষ্টা। ইনশাআল্লাহ সবাই আমাকে সহযোগিতা করবে, সবাই আমার সাথে। ধন্যবাদ। আমি যদি ভুল না করে থাকি আপনার একটি স্কুলও রয়েছেন। প্রিয় দর্শক, এই সংগঠনের আওতায় কিন্তু এখানে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠিত হচ্ছে এবং তিনি কিন্তু এখানে বেড়ে ওঠা ইতালিয়ান যে আমাদের নতুন প্রজন্ম, যে বাংলাদেশের ছেলেমেয়েরা নতুন প্রজন্ম যারা বেড়ে উঠছে, ইংরেজি শিক্ষা এবং যে ইতালিয়ান শিক্ষার পাশাপাশি কিন্তু তিনি কিন্তু আসলে স্কুলের মাধ্যমে বাংলা শিক্ষা দিচ্ছেন। এখানে আমাদের আরেকজন উদ্যোক্তা রয়েছেন আমাদের মনিরা। আমি জানতে চাচ্ছি যে আসলে কেমন লাগছে, আপনার একটি সংগঠন রয়েছে, আজকে এই সংগঠনের এসে আপনার কেমন লাগছে, এবং প্রবাসে আপনারা নারী উদ্যোক্তারা আসলে পুরুষের পাশাপাশি কিন্তু বিভিন্ন কাজ নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের যদি একটু জানান। অবশ্যই, হ্যাঁ, সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাবো শিউরি আপাকে। শিউরি আপা অন্যরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতেছে আমাদের বড় মধ্যে, বিশেষ করে প্রথমে যেটা আমাদের বাচ্চাদের বাংলা শেখানোর জন্য নিজে উদ্যোগটা নিয়েছেন, সেটা ভাবা যায় না, অসম্ভব। তো আমাদের সবারই কাম্য যে এমন অনুষ্ঠান হোক, আমরা সহযোগিতা করেছি। হ্যাঁ, আর হ্যাঁ আমরা সর্ব ধরনের সহযোগিতা করবো। আর আমরা বোলোনিয়ার যে ওমেন্স অ্যাসোসিয়েশন কমিউনিটি, নারী উদ্যোক্তা জায়গায় আছি, সবাই যদি একতা থাকি তাহলে আমরা এতে ভালো কিছু বাংলাদেশের জন্য করতে পারবো। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, পুরুষের পাশাপাশি প্রবাসে যে নারী উদ্যোক্তারা রয়েছে তারাও কিন্তু নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি কালচার শেখানোর জন্য কাজ করে যাচ্ছে, যার ফলে এখানে বেড়ে ওঠা যে কমলমতি শিশুরা রয়েছে তারা বাংলাদেশের কৃষ্টি কালচার সম্পর্কে জানতে পারছে লাল সবুজের পতাকাকে। ইতালিয়ার বোলোনা থেকে আসলামুজ্জামান, আরটিভি।